তুফান, খুব ভয় পাইছি রে। সত্যি বলছি, খুব ভয় পেয়েছিলাম যখন বাংলাদেশ থেকে তুফান সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট ডিক্লেয়ার করা হয়েছিল এবং ওই সাকিব খানের ফ্যানদের যেটা বলা হয় সাকিবিয়ান, তারা যখন আমাদের এপার বাংলার সুপারস্টারদের যা না তাই বলছিল যে কোনো আমাদের সাকিব খানের ফ্যান ফলোয়িংয়ের পায়ের যোগ্য নয়, স্টারডামের পায়ের যোগ্য নয়, এসব কথা যখন বলছিল তখন সত্যি বলছি খুব ভয় পাইছিলাম রে। ভেবেছিলাম এপার বাংলা থেকে অন্তত খুব বাজে হলো 5 কোটি টাকার কালেকশন তো দেবেই তুফান, আর যদি খুব বলে তাহলে তো মিনিমাম 10 কোটি দেবেই। কারণ তারা যেভাবে প্রচার করছিল, যেভাবে অন্যান্য স্টারদের ছোট করছিল। বাট এখন মানে আজকে 3 নম্বর দিন, এখন হাসি পাচ্ছে, সত্যি বলছি হাসি পাচ্ছে যে সিনেমাটা মিনিমাম 10 লাখ টাকার কালেকশনও বাংলা থেকে করতে পারবে কিনা সন্দেহ আছে। ঠিক আছে, তো সেই জন্য বলছি অহংকার করার আগে, কিছু কথা অন্যকে ছোট করে বলার আগে অন্তত ভেবে বলা উচিত। ঠিক আছে, এটা ভারতবর্ষ, এটা বাংলার মার্কেট, এখানে একটা জিত, একটা দেব হয়ে ওঠা, ইভেন একটা অঙ্কুশ হয়ে ওঠাও না সোজা কাজ নয়। এখানে 10 লাখ টাকার বক্স অফিস কালেকশন করতে গেলেও না মাথার ঘাম পায়ে ফেলতে হয়। বাংলা মার্কেটের এটা অবস্থা এখন, ইন্ডিয়ান মার্কেটের এটা অবস্থা এখন, এটা বাংলাদেশ নয় ভাই। হ্যাঁ, কিছু ইউটিউবার আছে, এদেশেরও কিছু ইউটিউবার আছে যারা নিজেদের পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জন্য, সাকিবের খানের ফ্যান ফলোয়িংকে অ্যাট্রাক্ট করার জন্য আমাদের এদেশে সুপারস্টারদের ফ্লপ স্টার বলছেন, নিয়মিত সাকিব খানকে নিয়ে ভিডিও করছেন, নিয়মিত বলছেন যে সাকিব খান এই রেকর্ডগুলো ওই রেকর্ডগুলো। বাট আদতে ওইসব কিছুই নয়, ওইসব সব ফালতু কথা। হ্যাঁ, বাংলাদেশে অবশ্যই সিনেমাটা হিট হয়েছে, বড় হিট হয়েছে, ইন্ডাস্ট্রি হিট হয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা আমারও নেই। বাইরে কিরম কি চলছে সেটা নিয়েও মানে আমি বলবো না কিছু, কারণ বাইরে কি চলছে সেটার পারফেক্ট অন্তত বাংলা সিনেমার ক্ষেত্রে কোথায় কিরম কি চলছে ওই একটা দুটো সিনেমা হল বাদে জানা যায় না। তো যারা বলছে যে লন্ডনে একদম বাম্পার বিজনেস করছে, দুবাইতে বাম্পার বিজনেস করছে, সো ওগুলোতে মাথা ঘামিয়ে লাভ নেই। হ্যাঁ, বাংলাদেশে ইন্ডাস্ট্রি হিট হয়েছে, এটা একদম মানতে হবে। কিন্তু এইবার বাংলায় অবস্থা এতটাই খারাপ যে 5 লাখ টাকার কালেকশন করতে পারবে কিনা সন্দেহ। 3 দিন হয়ে গেছে, 3 দিনের সিনেমাটা এখন পর্যন্ত একটাও হাউসফুল শো দিতে পারেনি। কিন্তু এবার আপনারা বলবেন সিনেমাটা হল পায়নি, সিনেমাটা কিন্তু কালকির মতো এত বড় সিনেমা এসছে, তা সত্ত্বেও কিন্তু সিনেমাটা যথেষ্ট ভালো হল পেয়েছে, কারণ SBF সিনেমাটার সাথে যুক্ত আছে। প্লাস এই সিনেমাটা নিয়ে কিন্তু ভালো প্রমোশন হয়েছে, যেরকম প্রমোশন বড় বড় বাংলা সিনেমার ক্ষেত্রে হয় না বলে আমার মনে হয়, সেই টাইপের প্রমোশন হয়েছে এই সিনেমাটা নিয়ে। কিছু ইউটিউবার পার ডে ভিডিও বানিয়েছে, বড় যারা ইউটিউব আপনার রিভিউয়ার আছে বলবো, তারাও কিন্তু নিয়মিত এই সিনেমাটাকে নিয়ে ভিডিও বানিয়েছে। সিনেমাটা নিয়ে চর্চা ছিল, সিনেমাটার গান খুব পপুলার হয়েছে, সিনেমার ট্রেলার যখন এসেছিল ট্রেলারটা খুব ভালো প্রশংসা পেয়েছে এপার বাংলা থেকেও, কিন্তু তা সত্ত্বেও সিনেমাটা পারফর্ম করতে পারেনি। ঠিক আছে, এবার আপনাদের কতগুলো সিনারিও বলি। অনেকে এই তুলনাটা করছেন যে বাংলাদেশ থেকে এটা ইন্ডাস্ট্রি হিট হয়েছে, সাকিব খানের ফ্যান ফলোয়িংয়ের সামনে জিৎ দেবের ফ্যান ফলোয়িং কোনো ব্যাপারই নয়। তাদের কয়েকটা সিনারিও বলে দিই। ফার্স্ট যে সিনারিওটা বলি সেটা হচ্ছে পপুলেশন। সাকিব খান যেখানে সিনেমা বানাচ্ছে সেটা কিন্তু কোনো স্টেট নয়, সেটা হচ্ছে একটা কান্ট্রি, এটা মাথায় রাখতে হবে সবার আগে। আমাদের এপার বাংলার জনসংখ্যা হচ্ছে 10 করোড় অ্যাপ্রক্স, যার মধ্যে আপনি দার্জিলিং, কোচবিহার চলে যান, এদিকে ওয়েস্টের দিকে পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রামে চলে যান, এবং সাউথের দিকে খড়গপুর এবং সুন্দরবন এলাকায় চলে যান, যেখানে বাংলা সিনেমা একেবারে নাকি বরাবর চলে। ঠিক আছে, ইভেন আপনি যখন দেখবেন এই লাস্ট ইয়ার যখন প্রধান বা কাবুলিওয়ালা রিলিজ করেছিল, সেই ক্ষেত্রেও আপনি দেখবেন যে কাবুলিওয়ালা প্রধান রিলিজের প্রায় 3-4 সপ্তাহ বাদে এই সিনেমাগুলো ওই বীরভূম, কোচবিহার, দার্জিলিংয়ের জায়গায় এসেছিলো, এবং সেই সেখানে গিয়েও এই সিনেমাগুলোর মানে চলেছিল হয়তো খুব বেশি হলে 1 সপ্তাহ, তারপরে ওয়াশ আউট হয়ে গেছে। কারণ এইসব জায়গায় বেশিরভাগ চলে ভোজপুরি সিনেমা, বেশিরভাগ চলে হিন্দি সিনেমা। ঠিক আছে, তো এইসব জায়গায় বাংলা সিনেমা চলেও না। তো 10 কোটির মধ্যে আমি 2 কোটি বাদই দিয়ে দিলাম। তো জনসংখ্যা হচ্ছে যারা মোটামুটি মুভি নিয়ে ওয়াকিবহাল, মুভি দেখতে যায়, এরকম জনসংখ্যা বা মুভি দেখার পরিবেশে বাস করে, এরকম জনসংখ্যার সংখ্যা হচ্ছে 8 কোটি। আর বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17 কোটি টাকা, 17 কোটি, যেখানে আমি যদি 2 কোটি বাদও দিই যে যারা মুভি দেখতে পারে না, সেটা হচ্ছে 15 কোটি। ঠিক আছে, 15 কোটি। তো পপুলেশনে মানে ওই জনসংখ্যার গ্যাপটা 7 করোড় এখানে থাকছেই সবসময়। এবার যদি নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিন থাকা না থাকা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনের পরিমাণ হচ্ছে 20%। ঠিক আছে, আর বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের পরিমাণ হচ্ছে 80%। ঠিক আছে, এবার আপনি একটা সিনেমা, আপনি রিসেন্টলি মিঠুন চক্রবর্তী একটা ইন্টারভিউতে বলেছিল যে আমাদের সুপারস্টার বানায় কারা, আমাদের সুপারস্টার বানিয়েছে সিঙ্গেল স্ক্রিন।
ঠিক আছে, সিঙ্গেল স্ক্রিন সুপারস্টার বানিয়েছে আমাদের। তো আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সুপারস্টার কথাটা কেন উঠে গেছে? কারণ সিঙ্গেল স্ক্রিন না থাকার জন্য। প্যান ইন্ডিয়া লেভেলও আজকে সিঙ্গেল স্ক্রিনের পরিমাণ কিন্তু খুবই কম। আজকে মাল্টিপ্লেক্স প্রায় প্যানের লেভেলও 80%, আমাদের বাংলাতেও সেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও বাংলাদেশে কিন্তু প্রায় 80% সিঙ্গেল স্ক্রিন আছে, এবং বাংলাদেশের গ্রামীণ জনসংখ্যার পরিমাণ হিউজ। ঠিক আছে, তো গ্রামীণ জনসংখ্যা এই আরবানের মধ্যে কিন্তু সিনেমা দেখার চলটা প্রচুর আছে, এবং সেখানে যখন একটা সিঙ্গেল স্ক্রিনের মতো জিনিস পেয়েছো, সে তার মানে তো সোনে পে সুহাগা, যেটা আমাদের বাংলার স্টারকাস্টরা পায় না। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের তুফানের মতো একটা সিনেমা, এই কনসেপ্টটা কিন্তু খুবই নতুন কনসেপ্ট, এটা মাথায় রাখতে হবে সবার আগে। কারণ বাংলাদেশে কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলের কোনো সিনেমা সেভাবে রিলিজ করে না। একটা জওয়ান হয়তো এক বছরে একবার রিলিজ পায়, একটা অ্যানিমেল হয়তো রিলিজ পায় বহুদিন পরে, ঠিক আছে, অনেক দিন পরে। একটা কেজিএফ হয়তো অনেক দিন পরে রিলিজ হয়, বা কখনো কখনো হয়তো ওই শহরের অডিয়েন্সরা ওই পাইরেসি বা এই ভিডিও ক্লিপ বা অ্যামাজন এইসব নেটফ্লিক্স এসব দেখে। মানে আরবান অডিয়েন্সের কাছে কিন্তু এই প্যান ইন্ডিয়া লেভেলের যে সিনেমা, প্যান ওয়ার্ল্ড লেভেলের যে সিনেমা, সেগুলো কিন্তু আসে না, এটা হচ্ছে বাস্তব কথা। কিন্তু আমাদের বাংলাতে এই যে কনসেপ্ট, তুফানের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের ওপরে 10,000-এর ওপরে সিনেমা আমাদের বাংলা অডিয়েন্স দেখে নিয়েছে। তো তারা কেন তুফানের মতো সিনেমা আবার দেখতে যাবে? আমি রিসেন্ট টাইমে গত 2 বছরে চেঙ্গিজ আর মির্জার মতো দুটো সিনেমা চলে এসেছে, যেগুলো সিমিলারলি অনেকটা সেম কন্টেন্টের ওপরে, মানে 50% সেম কন্টেন্টে যায়। তো তারা কেন দেখতে যাবে এই টাইপের সিনেমা? এটা হচ্ছে থার্ড সিনারিও, যেটা আমাদের মাথায় রাখতে হবে। ফোর্থ যে সিনারিও, সেটা হচ্ছে বাংলাদেশের মানে মুভি দেখার যে মানে একটা সারাউন্ডিংস, একটা হচ্ছে মানে সোসাইটি, সেই সোসাইটিতে আজ থেকে 20 বছর আগে আমাদের বাংলাতে যেরকম সোসাইটি ছিল, যে উন্মাদনাটা ছিল, সেটা আজকে বাংলাদেশে এখনও আছে, যেটা আমাদের এপার বাংলায় বাংলা সিনেমার ক্ষেত্রে নেই। ঠিক আছে, আর ফিফথ যে জিনিসটা, সেটা হচ্ছে বাংলাদেশের কারেন্সি। আজকে এক টাকা মানে আমাদের ইন্ডিয়াতে 1 রুপিস মানে বাংলাদেশে হচ্ছে 1.35 বা 45 এরকম কিছু একটা পড়ে। মানে যদি একটা সিনেমা ইন্ডিয়া থেকে 10 কোটি টাকা কালেকশন করে, সেটা বাংলাদেশে গিয়ে মিনিমাম 15 করোড় টাকা বক্স অফিস কালেকশন করবে, ঠিক আছে, বাংলাদেশের মানিতে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের কারেন্সি কিন্তু ইন্ডিয়ার থেকে, কারেন্সির ভ্যালু কিন্তু ইন্ডিয়ার থেকে কম। ঠিক আছে, তো এই 5টা সিনারিও মাথায় রাখতে হবে, দেন সিনেমার বিচার করতে হবে। বাংলাদেশে যে একটা হিউজ রুরাল অডিয়েন্স আছে, যে বাংলাদেশ যে মানে আর্থিকভাবে একটা পিছিয়ে পড়া কান্ট্রি, এটা তো আমাদের মানতেই হবে, এটাতে কোনো ইয়ে নেই। একটা পিছিয়ে পড়া কান্ট্রি, সেখানে এখন রুরাল অডিয়েন্স আছে, সেখানে সিঙ্গেল স্ক্রিন আছে, যেখানে সিঙ্গেল স্ক্রিনের লোকের সিনেমা দেখতে যায় এখনো। আমাদের দেশে সেই জিনিসটাই নেই, আমাদের সিনেমার সেই চলটাই নেই, যে উঠে গেছে, যেটা আজ থেকে 20 বছর আগে 25 বছর আগে ছিল। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তারপরে এই অহংকারটা করতে হবে যে দেবজিতের স্টারডাম সেরকম নেই, সাকিব খানের কাছে কিছুই নেই। এগুলো হচ্ছে একেবারে ভোগাস কথাবার্তা, ফালতু কথাবার্তা। জিতের কথা আমি বলি, যে সাকিবিয়ানরা এই সিনেমাটা পরে জিতের পেছনে খুব লেগেছিল, স্পেশালি আমাদের এপার বাংলার কিছু আমার রেসপেক্টেড দিদি বলতে পারি, এবং কিছু একটা বিলাভেড ভাই, যারা নিয়মিত সাকিব খানকে নিয়ে ভিডিও বানিয়েছেন, এবং রেসপেক্টেড দিদি, তিনি তো মানে জিদ্দাকে ফ্লপ স্টারও বলে দিলেন। কারণ জিদ্দার কয়েকজন মূর্খ, অশিক্ষিত, মানে বিকৃত মনস্ক ফ্যান দিদিকে নিয়ে কিছু অশালীন মন্তব্য করেছিলেন, যেটা করা একদমই তাদের উচিত হয়নি, যেটার জন্য তাদের, মানে সত্যি কথা বলছি, আমি অন দ্য স্কিন বলছি, ওই ধরনের মন্তব্য করার জন্য তাদের জুতো পেটা করা উচিত, রোপেন রাস্তায় দাঁড় করি। ঠিক আছে, বাট সেই জন্য দিদি ওই কয়েকজন ফ্যান বেসের জন্য দিদি জিদ্দাকে নিয়ে ভিডিও করা বন্ধ করলেন, একটা স্পেশাল ভিডিও বানিয়ে বললেন যে আমি জিদ্দাকে নিয়ে আর কোনো ভিডিও বানাবো না। সেটা ঠিক, তিনি তার চ্যানেলে কোন ভিডিও বানাবেন, কাকে নিয়ে ভিডিও বানাবেন, সেটা একমাত্র তার ব্যাপার, সেটা নিয়ে কেউ কিছু মন্তব্য করতে পারেন না। বাট তিনি পরবর্তীকালে দেখলাম যে নিজের এই পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জন্য, এই কিছু ফ্যানাদের থেকে নিজের পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জন্য জিদ্দাকে পর্যন্ত ফ্লপ স্টার বলছেন, তার হাজব্যান্ড জিদ্দাকে পর্যন্ত ফ্লপ স্টার বলছেন। এটা একেবারেই উচিত হয়নি। কারণ দেখুন, এই যে সিনেমাটা আসছে তুফান না, এই সিনেমাটা হিট করলো, ফ্লপ করলো, ব্লকবাস্টার হলো, এটাতে আদতে আমাদের বাংলার সিনেমার বা ইন্ডিয়ান সিনেমার কোনো লাভ নেই। এই সিনেমাটা আদতে একটা বাংলাদেশি সিনেমা, এই সিনেমাটা আদতে একটা সাকিব খান আদতে একজন বাংলাদেশি স্টার। এই সিনেমাটা হিট ফ্লপের পেছনে হ্যাঁ SBF এর ঘরে কিছু টাকা ঢুকবে, দিদি বা ওই বিলাভেড ভাই কিছু ভিডিও যে করছে, এতে তাদের সাকিব মানে বাংলাদেশে তাদের ফ্যান ফলোয়িং খুব বাড়ছে, তাদের সাবস্ক্রাইবার বাড়ছে। হ্যাঁ, আমি অবশ্যই বলবো, সেই দিদিকে নিয়ে ওই জিদ্দার কিছু অশিক্ষিত মূর্খ ফ্যানেরা যে মন্তব্য করে, সেটাকে কখনো সাপোর্ট করা যায় না। বাট তা বলে আমি যাকে নিয়ে এত বিশাল বড় মানে কি বলবো, একটা এত সাবস্ক্রাইবার গেন করলাম, 2.5 লাখ সাবস্ক্রাইবার গেন করলাম, তার বিরুদ্ধে চলে যায়, তাকে ফ্লপস্টার বলে, এটা কখনো উচিত হয় না।
এবং এই যে এরা যে প্রতিদিন বলে না যে এই যে রেকর্ড করলো বাংলাদেশের ক্ষেত্রে হিউজ রেকর্ড, আমি আপনাদের একটা কথা বলি, আজ থেকে 1 বছর আগে যখন কাবুলিওয়ালা রিলিজ করেছিল, কাবুলিওয়ালা ফার্স্ট ইন্ডিয়ান সিনেমা যেটা ইউএসএ তে বিগেস্ট এভার রিলিজ পেয়েছিল, কিন্তু এই যে এক দিদি এবং ভাই এরা কেউ কিন্তু সেদিনকে এই নিয়ে রিলিজ করেনি। কাবুলিওয়ালা নিউ ইয়র্কে বলুন, হার্টফোর্ডে বলুন, শিকাগোতে বলুন, এদিকে নিউজিল্যান্ডের ওয়েলিংটন বলুন, অস্ট্রেলিয়ার সিডনিতে বলুন, সব জায়গায় হাউসফুল শো দিয়েছে, কিন্তু এরা কেউ কিন্তু সেগুলো নিয়ে ভিডিও বানায়নি। তাহলে কি বলবো, এগুলো দোগলাপান নয়? সরি, কথাটা শুনতে হয়তো খুব বাজে লাগবে, এর জন্য আমি সরি বলছি, কিন্তু এই জিনিসটা কি খারাপ নয় যে আপনারা নিজেদের দেশেরকে ছেড়ে বাইরের দেশ, এইটা সেই বাংলাদেশ যারা ইন্ডিয়া হারার জন্য আল্লাহর কাছে মান্নাত করে, যারা ইন্ডিয়া হারলে সেটাকে নিয়ে মানে উৎসব করে নিজেদের দেশে, যারা আজকে একটা সুযোগ পেয়ে আমাদের এপার বাংলা স্টারেদের ফ্লপ ইত্যাদি বলে দিচ্ছে, মানে যাচ্ছে তাই করছে তারা একটা সুযোগ পেয়ে, অথচ তাদের নায়ক এই যে সাকিব খান, মানে তার এই লাস্ট রাজকুমারেও তার অভিনয় দেখলে আপনার হাসি পাবে, তাকে দেখলে তার হাসি পাবে, তার স্ক্রিন প্রেজেন্স দেখলে হাসি পাবে, সেখানে বাংলা স্টারদের স্ক্রিন প্রেজেন্সের কাছে সে ধারে কাছে আসে না। অবশ্যই দেখুন, একটা বাংলাদেশি সিনেমা, আমি কখনোই সিনেমাটা যদি ভালো হয় অবশ্যই সেটাকে নিয়ে ভালো বলবো, কিন্তু সেটাকে কখনো এই লেভেলের করা উচিত নয় যে আমাদের এপার বাংলা স্টারদের আমরা ছোট করব, এটা কখনো উচিত না, যেটা আমাদের এখানকার কিছু ইউটিউবার করছে। এবং ওই যারা এই এপার বাংলা ওই ওপার বাংলার কিছু লোক মানে সাকিবিয়ানরা যারা এপার বাংলা স্টারদের ছোট করছে, তাদের হাতে ওই মানে কি বলে বাটি তুলে দিচ্ছে একটা, যে হ্যাঁ করো ছোট, এটা কখনো উচিত নয়। এপার বাংলায় না আপনাদের স্টার এই সাকিব খান এপার বাংলায় আজ পর্যন্ত কোনো ফ্লপ মানে হিট ফিল্ম তো দূরের কথা ডিজাস্টারই দিয়েছে, সেটা নবাব হোক, সেটা ভাইজান এলোরে হোক, সেটা এভরি জাস্ট যে সিনেমাই হোক, ফ্লপ পে ফ্লপ। এর থেকে আপনাদের এর আগের স্টার যিনি এপার বাংলায় নিয়মিত সিনেমা করেছে তার নাম হচ্ছে ফিরদৌস, তিনি এর থেকে বরঞ্চ ভালো বক্স অফিস রেজাল্ট দিয়েছিলেন এপার বাংলায়। তো সেই জায়গা পৌঁছাতে এখনও সাকিব খানকে মিনিমাম 10 বছর লাগবে যদি ঠিকঠাক করে সে কাজকর্ম করে, ঠিক আছে? তো প্লিজ সাকিবিয়ানদের বলছি একটু ভেবে ভিডিও করো, ঠিক আছে? কারণ এপার বাংলায় না, এপার বাংলায় যা সিচুয়েশন, এপার বাংলায় একটা সিনেমা থেকে ওই 10 লাখ কালেকশন তুলতেও মাথার ঘাম পায়ে ফেলতে হয় বস। অবশ্যই সিনেমাটা তোমাদের বাংলাদেশি মার্কেট অনুসারে সিনেমাটা অবশ্যই ভালো সিনেমা, এটা আমি বারবার বলেছি, কিন্তু তা বলে তোমরা যেটা করছো এপার বাংলা স্টারেদের নিয়ে, এটা একেবারে অনুচিত। এবং এপার বাংলার কিছু রিভিউয়ার মুভি রিভিউ করে যারা, এই দিদি, বিলাভেড দিদি এবং বিলাভেড ভাই, তাদের বলছি যে তো ঠিক আপনারা আপনাদের চ্যানেলে যে কোনো ভিডিও বানাতে পারেন, এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তা বলে এপার বাংলা স্টারেদের ছোট করব, আপনার যদি ওই ফ্যান বেস্টের ওপর প্রবলেম থাকে যারা আপনাদের নিয়ে ভিডিও করে, অবশ্যই আমিও বলছি তাদের বিরুদ্ধে শাস্তি দিন, তাদের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করুন, কারণ কোনো একজন নারীকে নিয়ে এরকম অশালীন মন্তব্য করা কেউ সমর্থন করে না, অবশ্যই করুন, কিন্তু তা বলে একজন স্টারকে আপনি কেন ফ্লপ স্টার বললেন? যাকে ঘিরে বাংলায় আজকে নস্টালজিয়া আছে, যাদের ঘিরে একটা জেনারেশনের যারা মানে কি বলবো ড্রিম হার্ট থ্রব, তাদের নিয়ে আপনি এভাবে বলছেন? কিছুদিন আগে আপনি তাকে নিয়ে ভিডিও বানাতেন। এবং আমি এটাও বলতে পারি যে পার্সোনালি আপনার সঙ্গে তার কোনোরকম কোনো খারাপ রিলেশন নেই, আজকেও যদি কোনো প্রিমিয়ারে সেই সুপারস্টার আপনাকে ডাকে তাহলে আপনারা অবশ্যই যাবেন, তাহলে তাকে নিয়ে কেন এভাবে মন্তব্য করা? শুধু একটা ফ্যান ফলোয়িং, আমিও নিজে আমার চ্যানেলে, আমি কোনো রিভিউয়ার নয়, আমি আগেই বলি, সেক্ষেত্রে আমি নিজের চ্যানেলে 50% আমি মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও বানাই, কিন্তু কেউ বলতে পারবে না আমি অন্য কোনো স্টারকে কোনোদিন ছোটো করেছি, বা মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রতিদিন এমন বলেছি যে এই রেকর্ড করেছে, ওই রেকর্ড করেছে। আমি বাংলাতে দাঁড়িয়ে এটা হয়তো হলপ করে বলতে পারি, আমি গত 1-1.5 বছরে মিঠুন চক্রবর্তীকে নিয়ে যতগুলো ভিডিও করেছি আর কেউ করেনি, কিন্তু তা সত্ত্বেও আমি কোনোদিন এটা বলি না যে আমি এই স্টারকে ছোটো করেছি, আমি ওই স্টারকে ছোটো করেছি, নিজের স্টারকে বড়, যেটা অথেন্টিক সেটাই বলি, যেটা ভুল সেটাই বলি। তো আমার মনে হয় যারা সোশ্যাল মাধ্যমে নিজেদের এইভাবে যুক্তি শেয়ার করেন, নিজেদের কথাবার্তা শেয়ার করেন, তাদের এইটুখানি স্বাধীনতা থাকা উচিত বলে আমার মনে হয়। তো আই থিঙ্ক দিদি বা ভাই এরা আমার থেকে অনেক বেশি ইউটিউব লাইনে অনেক বেশি এক্সপিরিয়েন্স, তারা আরও ভালো ব্যাপারটা বুঝবে, এটুখানি আমার মনে হয়। আর সাকিবিয়ানদের বলছি যে বড্ড ভাই পাইছিলাম, কিন্তু এখন দেখছি বড্ড হাসি পাইছে আমাদের, ঠিক আছে? কারণ তোমরাও এইভাবেই আমাদের স্টারদের ছোটো করছিলে। সবচেয়ে আগে আমাদের দেশ, এটা মাথায় রাখতে হবে ভাই, তারপরে তোমরা অবশ্যই আমাদের প্রতিবেশী দেশ, আমাদের ভাই, তোমাদের ভালোবাসবো, স্নেহ করবো, তোমাদের এপার বাংলার সিনেমা, এপার বাংলায় তোমাদের সিনেমা আসলে অবশ্যই দেখতে যাবো, কিন্তু তা বলে এটা কখনোই না যে নিজের দেশকে ছোটো করে তোমাদের আগে করবো। সবচেয়ে পহলে আপনার দেশ, সবচেয়ে পহলে আপনার তিরঙ্গা, আর আমার দেশের মানুষ সবার আগে আমাদের কাছে। আজকে ভিডিওতে এইটুখানি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।